সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দারুণ একটি ব্যাখ্যামূলক আলোচনায়। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কাজের মধ্যে একদম নিখুঁত বা পারফেক্ট হওয়ার আসল সিক্রেটটা কি? আজ আমরা শ্রীমৎ ভগবদ্গীতা থেকে নেওয়া অসাধারণ কিছু দর্শনের উপর ভিত্তি করে যোগঃ কর্মসু কৌশলম বা কর্মে নৈপুণ্যই যোগ এই বিষয়টির একেবারে গভীরে প্রবেশ করব। প্রাচীন এই শাশ্বত প্রজ্ঞা আসলে আমাদের শেখায় কিভাবে নিজের মনকে পুরোপুরি বশে এনে যে কোনো কাজে সত্যিকারের শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। তো চলুন শুরু করা যাক। আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলতে যাচ্ছি তার একটা ছোট্ট রূপরেখা চট করে দেখে নিই। আমরা শুরু করব নিয়ন্ত্রণের মায়া দিয়ে, এরপর কামনা ও মন, সত্তার স্তরবিন্যাস, কর্ম ও বিশ্বজগৎ, প্রকৃত জ্ঞানের সন্ধান এবং সবশেষে নিপুণ কর্মযোগী নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম পয়েন্ট, নিয়ন্ত্রণের মায়া বা সংযমের ফাঁদ। দেখুন, আমরা অনেকেই ভাবি যে রাগ বা নিজের ইচ্ছেগুলোকে জোর করে চেপে রাখলেই বোধহয় সবকিছু কন্ট্রোলে চলে এলো, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো আমাদের আজকের এই মূল টেক্সট কিন্তু অন্য কথা বলছে। ধরুন, কেউ শারীরিকভাবে নিজেকে আটকে রেখেছে ঠিকই, কিন্তু মনে মনে সেই বিষয়গুলো নিয়ে সারাক্ষণ ফ্যান্টাসাইজ করছে, ভেবেই চলেছে। এই অবস্থাকে আসলে বলা হয়েছে মিথ্যাচার বা ভণ্ডামি। মানে বাইরে থেকে আপনাকে যতই শান্ত দেখাক না কেন, ভেতরটা যদি অশান্ত থাকে, তবে আপনি আদতে একটা ঘোরের মধ্যে বা মোহের মধ্যেই আটকে আছেন। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব কামনা এবং মন নিয়ে, যা আমাদের এই বিচ্যুতির মূল কারণ। এখন প্রশ্ন হল, মনের ভেতরে এই যে একটা ভণ্ডামি তৈরি হলো, এর পেছনে আসল কালপ্রেটকে? খুব সহজ ভাষায় উত্তর হল কাম বা তীব্র বাসনা। এটা এমন একটা ভয়ঙ্কর শক্তি যা খুব চুপচাপ আমাদের ইন্দ্রিয়, মন আর বুদ্ধির ওপর ভর করে বসে থাকে। আর তারপর একেবারে ঘন মেঘের মতো আমাদের আসল জ্ঞানটাকে ঢেকে দেয়। আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। ওই যে একটু আগে নিয়ন্ত্রণের মায়ার কথা বলছিলাম না, সেটাই বাসনারই তৈরি করা একটা ফাঁদ। এই বিভ্রান্তি থেকে বেরোনোর উপায় খুঁজতে আমাদের যেতে হবে তৃতীয় অধ্যায়ে, সত্তার স্তরবিন্যাস, যাকে আমরা অন্তরের সিঁড়িও বলতে পারি। ব্যাপারটা ঠিক একটা সিঁড়ির মতো। একটু ভাবুন তো, আমাদের শরীরের চেয়ে ইন্দ্রিয়গুলো কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, রাইট? কিন্তু মন আবার সেই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে, তাই মন আরও শ্রেষ্ঠ। আবার মনের চেয়েও পাওয়ারফুল হলো আমাদের বুদ্ধি, যা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর একদম চূড়ান্ত পর্যায়ে এই বুদ্ধিরও ওপরে যিনি অবস্থান করছেন, তিনি হলেন পরমাত্মা। এই দারুণ সিঁড়িটা বুঝতে পারলেই আমরা ধরতে পারব বাসনা ঠিক কোথায় ঘাপটি মেরে বসে আছে আর কিভাবে ধাপে ধাপে আমরা তার ওপরে উঠতে পারি। ভেতরের জগৎটা তো বোঝা গেল। এবার চতুর্থ অধ্যায়ে আসি, কর্ম এবং বিশ্বজগৎ, যেখানে সবকিছুই আসলে সংযুক্ত। একটু বাইরের বৃহত্তর পৃথিবীর দিকে তাকানো যাক। প্রাচীনকালে যজ্ঞের যে ধারণা ছিল, সেটাকে একটা দারুণ রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। যজ্ঞে যে বস্তু অর্পণ করা হচ্ছে, যে আগুনে অর্পণ করা হচ্ছে, আর যিনি অর্পণ করছেন, এই সব কিছুই মূলত এক, সবই ব্রহ্ম বা পরমাত্মার রূপ। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো, এই বিশাল পৃথিবীতে আমরা যা কিছু করছি তার সবটাই একে অপরের সাথে একেবারে গভীরভাবে কানেক্টেড। আমরা কেউই আলাদা নই। আর ঠিক এখানেই আসে নিষ্কাম কর্মের ধারণা। যখন কেউ নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ বা লাভের আশা না রেখে কাজ করেন, তখন তিনি এই বিশ্বজনীন কানেকশনটা বুঝতে পারেন। তিনি নিজের কাজকে সরাসরি পরমাত্মার সাথে মিলিয়ে ফেলেন। আর সত্যি বলতে, এভাবেই একজন মানুষ চূড়ান্ত সত্য বা জীবনের পরম বাস্তবতাটা উপলব্ধি করতে পারেন। একটা দারুণ কথা আছে জানেন তো, আপনি যদি নিজের কাজটা নিঃস্বার্থভাবে দারুণ নৈপুণ্যের সাথে করেন, তার ইম্প্যাক্ট কতদূর যেতে পারে ভাবতেও পারবেন না। একজন শ্রেষ্ঠ বা মহান ব্যক্তি যে পথে চলেন, সমাজের সাধারণ মানুষ কিন্তু অবচেতনভাবেই সেটাকে একটা স্ট্যান্ডার্ড বা মাপকাঠি হিসেবে ধরে নেয়, আর সেটাই ফলো করতে শুরু করে। অর্থাৎ আপনার নিষ্কাম কর্ম পুরো সমাজকে পথ দেখাতে পারে। পঞ্চম অধ্যায়ে আমরা জানব প্রকৃত জ্ঞানের সন্ধান বা জ্ঞানের পথ সম্পর্কে। এখন প্রশ্ন হল, ওই শ্রেষ্ঠত্বের পর্যায়ে পৌঁছনোর জন্য যে আসল নলেজ বা জ্ঞানটা দরকার, সেটা পাওয়া যাবে কিভাবে? এমনি এমনি তো আর সেই জ্ঞান পাওয়া যায় না। এর জন্য একজন তত্ত্বদর্শী বা জ্ঞানী মানুষের কাছে যেতে হবে ৩টি শর্ত মেনে। প্রথমত, গভীর শ্রদ্ধা। দ্বিতীয়ত, নিজের সব অহংকার দূরে সরিয়ে রেখে একদম বিনম্রভাবে প্রশ্ন করা। এবং তৃতীয়ত, একনিষ্ঠ সেবা, অর্থাৎ আপনার মধ্যে শেখার একটা সত্যিকারের খিদে থাকতে হবে। আর যখন আপনি এই নিয়মগুলো মেনে নিজের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোলে আনবেন, তখন দেখবেন এই জ্ঞান আপনার নিজের ভেতরেই প্রস্ফুটিত হচ্ছে। সত্যি বলতে কি, এই পৃথিবীতে প্রকৃত জ্ঞানের মতো পবিত্র আর বিশুদ্ধ জিনিস আর কিচ্ছু নেই। আর এই জ্ঞান যার ভেতরে একবার জেগে ওঠে, তিনি খুব দ্রুতই এক অসাধারণ চূড়ান্ত মানসিক শান্তি অনুভব করেন। আর এভাবেই আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের ব্যাখ্যামূলক পর্বের একেবারে শেষ এবং চূড়ান্ত ধাপে, নিপুণ কর্মযোগী।
আমাদের সাধারণ ধারণায় পণ্ডিত মানেই হয়তো প্রচুর বই পড়া কোনো জ্ঞানী মানুষ, কিন্তু এই প্রাচীন টেক্সট পণ্ডিতের সংজ্ঞাটা একটু অন্যভাবে দিচ্ছে। এখানে পণ্ডিত হলেন সেই ব্যক্তি যিনি সত্যিকারের কাজের মাস্টার। তার ভেতরে কোনো স্বার্থপর বাসনা নেই, ফলাফলের প্রতি কোনো আসক্তি নেই। তিনি যেন তার সমস্ত ব্যক্তিগত ইচ্ছে আর সংকল্পকে জ্ঞানের আগুনে পুড়িয়ে একেবারে ছাই করে দিয়েছেন। এটাই হলো নিখুঁত কর্ম, এটাই প্রকৃত নৈপুণ্য। আজকের এই আলোচনা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন আমরা নিজেদেরকেই করি। প্রতিদিন সকালে উঠে আমরা যে কাজগুলো করছি সেগুলো কি আমাদের ভেতরের লুকিয়ে থাকা ওই বাসনা আর মোহের দ্বারা পরিচালিত হচ্ছে, নাকি আমরা সেই জ্ঞানের আগুন ব্যবহার করে একদম স্বচ্ছ, পরিষ্কার আর নিষ্কামভাবে কাজগুলো করছি? একটু ভাববেন কিন্তু। আজ এ পর্যন্তই। এই অসাধারণ যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।